তাকে আস্তে আস্তে শুকাই ফেলতেছি। তারপর মানে তাদের ঘরের ভিতরে একটার পর একটা বিপদ লাভ দিয়ে আছে। আচ্ছা, মানে কয়জন তোরা? 2 জন। পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। কতদিন ধরে লাগছো তোরা? 7 বছর। কেউ লাগাইয়া দিছে না নিজে লাগছো? একজনকে লাগাইছে আর আমি আসছি একা। কেন লাগাইছে? তার ক্ষতি করার জন্য। কার? এই রুগীর। এই মেয়েটার? হ্যাঁ। আচ্ছা, কি কি ক্ষতি করার জন্য? তাকে আর কি আস্তে আস্তে মেরে ফেলার জন্য, তার পড়াশোনা অমনোযোগী হওয়ার জন্য, তার রেজাল্ট খারাপ হওয়ার জন্য, তাকে যেন কেউ ভালো না বলে তার জন্য। আচ্ছা আচ্ছা, আর তুই কেন রাখছ? আমি লাগছি, আমি ওর কোনো ক্ষতি করি নাই। আমি শুধু ওর মানে ওরে যদি কেউ কিছু বলে আর কি, ওর সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আর কি আমার মানে শরীরে সহ্য হয় না। ওই সময় আর কি আমি ওর সাথে আসি, আর না আমি ওর কোনো ক্ষতি করি নাই। আর যাকে ওর পা চালান দিছে ওই শুধু ক্ষতি করতেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পরিবারে আর কার কার ক্ষতি করছ তোরা? ওর ভাইয়ের, ওর ভাই আর হচ্ছে মানে ওর বাবার ক্ষতি করছে? হ্যাঁ। তোরা ক্ষতি করছ নাকি? আমি না, ও করছে। তার সাথে কার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি ক্ষতি করছে? ওর বাবার মানে এর আগে মানে ঢাকা ব্যবসা ছিল, তখন একটা মানে টাকা মার গেছিল, মাল কিনছিল, তখন সেই টাকাটা মার দিয়ে। কত টাকা? 35 লক্ষ। 35 লক্ষ পার গেছিল? তাই? এরপরে? এরপর ওর বাবার চিন্তায় পরে ওর বাবাই চলে গেছে বাহিরে। আচ্ছা, তারপরে? তারপরে ঠিক মানে ওর ঘরে অনেক কষ্ট ছিল। এটা কি এই যে চালানোর কারণে মার গেছে? হ্যাঁ, জ্বালানোর কারণে। তাই নাকি? আর ওর ভাইয়ের কি হচ্ছে মানে একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে, আর হচ্ছে মানে পড়ার প্রতি মনোযোগ থাকে না। আর ভাই থেকে আনছেন? ছেলেকে আনছেন সাথে? বয়স কত তার? হ্যাঁ, ওর সাথে কি তোমরাই ক্ষতি করো না অন্য জন আছেন? ওই যাকে চালান দিছে ওই ক্ষতি করে। মানে ওই ব্যক্তি ক্ষতি করে? হ্যাঁ। আর কোন জিন আছে কি না, না তোমাদের মাধ্যমে ক্ষতি করে? না, ওর মাধ্যমেই শুধু ক্ষতি করে। কার মাধ্যমে? ওই যাকে আর কি চালান দিছে। কাকে চালান দিছে? ওই আরেকজনকে। আরেকজন কেডা? আরেকজন মানে আমি ব্যতীত যে আছে ওর সাথে। তোমার সাথে? হ্যাঁ। বুঝতে পারছি, মানে তোমরা তো 2 জন বলছিলে। হ্যাঁ। এই 2 জনের আরেকজন নাকি? হ্যাঁ। আচ্ছা, সে হিন্দু না মুসলিম? সে মুসলিম। হ্যাঁ, সে মুসলিম। মিশা কথা কখনো না, সে মুসলিম, আমি হিন্দু। তাই নাকি? হ্যাঁ। পুরুষ না মহিলা? সে পুরুষ। আর তুমি? আমিও পুরুষ। তাই? হ্যাঁ। আর কি কি করছে মেয়ের সাথে তোমরা? এর মেয়ের সাথে আর কি ও কিছুদিন আগে মানে আমি তো সাথে আসি নাই, আমার লাস্ট যেবার ওর চাচাই সারাই দিছে, এরপরে আমি আর ওর সাথে আসি নাই। আর ওকে চালান দিছে পরে আর কি ওর শরীরে অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে। ওর শরীরে অনেক মানে অনেক বাজে রকমের মানে ধরছে ওরে, মানে পেটে টাচ করছে, মাথায় হাত বুলাইছে, মানে এমন কিছু আর কি করছে ওর সাথে। মানে যে আছে যাকে চালান দিয়ে পাঠাইছে। তাই নাকি? হ্যাঁ। কেন পেটে ধরছে? পাঠাইছে কারণ হচ্ছে ওর মানে পড়াশোনা যাতে ও ভালো না করতে পারে, ওর রেজাল্ট খারাপ হতে পারে, ওর লক্ষ্যেও পৌঁছাইতে না পারে, ও যেন জীবনে কিছু না করতে পারে। মাদারীপুর কোন থানা? মাদারীপুর সদর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাদারীপুরে এমপি কে হচ্ছে এবার? এমপি কে হচ্ছে? এমপি তো মাদারীপুরে 2 জন, 2 আসনে 2 জন ছিল। ছিল যে আনিসুর রহমান খোকন 3 নম্বরে, আর 2 নম্বরে হয়েছিল জাহাঙ্গার আলী জান। আর 1 নম্বরে কে? 1 নম্বরে হয়েছে রিক্সা, ওই যে শরীয়তুল্লাহ বংশধর। আচ্ছা, মাসা ওইটা আপনাদের না আসনটা? মাদারীপুরে না, মাদারীপুরে ওই এক আসন আমাদের না। আচ্ছা, যাক, তোমরা তার শরীরে কোনো গিট বা বান মারছো? ও বান মারছিল এর মাঝে, পরে ওর মা আর কি ওর ছোট দাদার মাধ্যমে চিকিৎসা করাইছিল, পরে ওইটা এখন আছে বান? না, এখন কোনো ওর শরীরে বান নাই আর কি। ও করছে কিনা সেটা জানি না, কিন্তু আমি ওরে কখনো কোনো বান। তুই সামনে আয়, কথা বল আমার সাথে। তুই কি কোনো বান মারছো তার সাথে? হ্যাঁ, বান মারছি। কোথায় কোথায় মারছো? আর বুকে, গলায় আর মাথায়। বুকে কেন মারছো? যেন ও তাড়াতাড়ি মরে যায়। তার বাবা যদি ফোন দেয় কলে রাখেন তাকে। হ্যাঁ, বুকে কেন মারছো?
ও যেন তাড়াতাড়ি মরে যায় তাই। নাউজুবিল্লাহ। আর কোথাও মারছো? মাথায়। মাথায় কেন মারছো? যেন ওর পড়াশোনা থেকে মনোযোগ সরে যায়, ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে না পারে। আর কোথাও মারছো? আর মারছি হাতে। হাতে কেন মারছো? ও যেন আর কোথাও মারছো? এই তিন জায়গায় মারছি। কাইটা দে, তুই হাত বলে কাইটা দে। কাট, আমি সহযোগিতা করতে চাই, হাত বলে কাইটা দে। কাট কাট, সব কাট। কাটছি। বুকেরটা কাটছ? হ্যাঁ হ্যাঁ কাটছি। কাটছ? হ্যাঁ। আর কিছু আছে বাকি? না। ঠিক আছে, জবাই দিয়ে দিচ্ছি তোদেরকে। মৃত্যুর আগে কিছু বলবে? না। মৃত্যুর আগে ওরা ওরা কি নাম তোমার? সাবিহা। উনি কে? আম্মু। আর উনি? ভালো। আচ্ছা, চোখ বন্ধ করো, দেখো গলা কাটা লাশ কয়টা দেখা দিতেছে। ভয় পেয়ে নাই, আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনগুলো গলা কাটা লাশটা চোখের সামনে নিয়ে আসে। হ্যাঁ দেখা যাচ্ছে। কয়টা? 2টা। সুবহানাল্লাহ। না গলা লাগানো না গলা কাটা? গলা কাটা। তুতু দাও, আগুন ধরে দাও ইনশাআল্লাহ। তুতু দাও জোরে থু থু। জোরে জোরে দাও। থু থু। আগুন ধরছে? হ্যাঁ কম না বেশি? বেশি। হ্যাঁ, আগুনে পুরা একদম শেষ হয়ে গেলে বলবা। আচ্ছা। একবারে পুরা শেষ হয়ে গেলে বলবা, ঠিক আছে? হ্যাঁ পড়ছে। আচ্ছা আচ্ছা, পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুরদেরকে জুড়ে সালাম দাও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন হুজুর? 2 জন। জিজ্ঞেস করে হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলেন? ভালো আছি বলছে। আচ্ছা আচ্ছা, হুজুর এই মেয়ের সাথে আর কোনো জিন বাকি আছে কিনা, কি বলেন? না নাই। আচ্ছা হুজুর, যেগুলো মারা হয়েছে এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হলে বস্তা করে টেনে নিয়ে যান, আর মুসলমান হলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান। দেখো তো কেমন নিচ্ছেন। একটা বস্তায় একটা খাটে। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন সে আর এগুলো জীবনে না দেখতে পারে। কেমনে নিচ্ছেন? একটা মানে গাড়ি করে আর একটা টানতে টানতে। আচ্ছা আচ্ছা, যখন দেখা যাবে না তখন বইল। দেখা যায় কিছু? হ্যাঁ থালাই দিতেছে। আচ্ছা, এখন এখন কিছু তো দেখা যাচ্ছে না। তাকাও। আচ্ছা আলহামদুলিল্লাহ। শয়তান জিনগুলোকে মারা হয়েছে। তোমার শরীরটা এখন কেমন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগছে। ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন।